এই গরমে হালকা পাতলা করে তৈরি করে খান কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল। দেখবেন তৃপ্তিদায়ক হবে। চলুন বন্ধুরা দেখে নিই। আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে এদিকে রুই মাছ নিয়ে নিয়েছি। লবণ, হলুদ দিয়ে খুব ভালো করে রুই মাছটাকে মেখে নেব। অবশ্যই ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। খুব ভালো করে মাছটাকে মেখে নিয়েছি। এবারে এদিকে তেল গরম করে তেলে এক এক করে সমস্ত মাছগুলোকে ছেড়ে দেবো আর উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। ওই তেলেই দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনগুলোকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি। এবারে ওইখানেই আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। ওই কড়াইতে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা আর দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি। দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আলুটাকেও কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যখন আলুটা ভাজা হয়ে যাবে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা, আদা বাটা, দিয়ে দিতে হবে পরিমাণ মতো জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। খুব ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দেবো কাঁচা টমেটোটা। কাঁচা টমেটোটা দিয়ে একটু লবণ দিয়ে দিলাম যেন খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে। অবশ্যই করে ভালো করে কষাতে হবে। কষিয়ে নিয়ে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তার আগে একটু ঢাকা দিয়ে কিছুটা সময় রেখে দেবো। যখন দেখবেন একটু জল ছেড়ে দিচ্ছে, আলুটা হালকা সেদ্ধ হয়ে গেছে, এখানে পরিমাণ মতো জল দিয়ে বেগুন আর মাছগুলো দিয়ে নিতে হবে। দিয়ে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে। কিছুক্ষণ ফুটে উঠলেই কিন্তু এখানে দিয়ে দিতে হবে ধনেপাতা। যখন দেখবেন এরকম ফুটে উঠেছে মাছগুলো একটু উল্টে পাল্টে দিয়ে বেশ খানিকটা ধনেপাতা ছড়িয়ে আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে তৃপ্তিদায়ক এই মাছের ঝোলের রেসিপিটি। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন তাহলে টাটা।